হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু বেলা থেকে আরম্ভ করলাম। এই যে এখানে আমি বিছানাটা গোছাচ্ছিলাম আর রাইকে সকালবেলা খাইয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে। আর আমি এ ঘরে বিছানা গোছাচ্ছি দেখে ও আমার এখানে চলে এসেছে। আর এসে দেখো বালিশগুলো নিচে ফেলেছি বলে ও বালিশের ওপর উঠে লাফালাফি করছে। আর আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আমি আজকে কি টপিকের ওপর ভিডিও দিচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। যে ডক্টর রাইকে সর্দি কাশি জ্বরের জন্য কী কী মেডিসিন প্রেসক্রাইব করেছে। আর দেখো ও এখানে কিন্তু ভালোই খেলাধুলা করছিল, কিন্তু আমি যাই আরও বালিশ নামিয়ে দিয়েছি। ওর কিন্তু সেটা আর ভালো লাগছে না, ওই জন্য ওই বালিশগুলো যাতে সরিয়ে দিই সেটারই চেষ্টা করছে। আর রাইয়ের শরীরটা আগের থেকে একটু ভালো আছে, খালি একটু কাশি হচ্ছে, আসলে কফটা ভিতরে জমে আছে তো ওই জন্য। আর তারপর দেখো এখানে আমি চাদরটা গোছাচ্ছিলাম আর এখানে এসে ও কেমন পা দিয়ে দাঁড়িয়ে আছে আমাকে গোছাতে দেবে না বলে। আর ওর নাকটা দেখলে তো, নাকটা কেমন ছড়েছে দেখেছো? কালকে ছাদে গিয়েছিল, ছাদে গিয়ে মুখটা থুবড়ে পড়েছে আর নাকটাকে এরকম ভাবে কেটেছে। এই যে দেখো, আমি এখানে যতক্ষণ বিছানাটা গোছাচ্ছিলাম ও কিন্তু ততক্ষণই আমার কাছে এসে এখানে ছিল। তো তারপরে বেলা হয়ে যাচ্ছিল বলে ওকে আমি স্নানটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলাম। আর স্নান করিয়ে এই যে এখানে ওকে আমি চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। আর রাইয়ের কিন্তু সর্দি কাশি হলেও রাই স্নান করতে খুব ভালোবাসে, জল দেখলেই জলে একদম ঝাঁপিয়ে পড়ে। রাইয়ের গলাটা শুনলে তো, ওর আসলে গলাটা এখনো একটু একটু ধরে আছে, পুরোপুরি ছাড়েনি, তবে আগের থেকে অনেকটা গলাটা ছেড়েছে। আর ওর এত আনন্দ পাওয়ার কারণ কি বলুন তো? আসলে টিভি চলছিল, ও টিভি দেখছিল, টিভিতে ওর ফেভারিট ঠাকুমার ঝুলির গানটা হচ্ছিল, ওই জন্য ও এত আনন্দে নাচছিল। ওকে চুল আঁচড়িয়ে আমি মুখে ক্রিমটা লাগিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে এখানে দেখো ও কিরকম দুষ্টুমি করছে। এই টেবিলের ওপর যা জামা কাপড় আছে সেগুলো সব ফেলে দিল। আর এতে ওর দাদুর ওই সোয়েটার আর টুপিটা আছে, সেটাও ভালোই চেনে যে এগুলো ওর দাদুর, ওই জন্য ওর দাদু শুয়ে আছে ওখানে আর এগুলো হাতে দিয়ে দিচ্ছে, মানে ও এগুলো পড়তে বলছে আর কি। তো তারপর এই যে এখানে ওর ঠাম্মা ওকে লাঞ্চটা করিয়ে দিচ্ছে, আমি ওকে লাঞ্চ করিয়ে দিই। আজকে আমার একটু স্নান করতে যেতে দেরি হয়ে গিয়েছিল, ওই জন্য আমি স্নান করতে গিয়েছিলাম। আর এদিকে রাইয়েরও ঘুম পেয়ে গিয়েছিল, ওই জন্য ঠাম্মাই ওকে লাঞ্চটা করিয়ে দিচ্ছিল। আর রাই যেমন আমার কাছে ভালো মেয়ে হয়ে খেয়ে নেয়, সেরকম কিন্তু ঠাম্মার কাছে করছিল না, ও ঠাম্মাকে খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য ঠাম্মা জানালায় ওই কুকুর দেখাতে দেখাতে ওকে খাওয়াচ্ছিল। তো এবার চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। ডক্টর রাইকে সর্দি কাশি জ্বরের জন্য কী কী মেডিসিন প্রেসক্রাইব করেছে সেগুলোই আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো এখানে এই যে ওষুধটা দেখালাম, ওটা সর্দির জন্য দিয়েছেন ভেংটেস পিডি, আর তার সাথে এই যে নোভামক্স সিভি, এটাও কিন্তু সর্দির জন্য দিয়েছেন। আর এই দুটো ওষুধই ডক্টর দুবার করে খেতে বলেছেন খাওয়ার পরে। আর এই নোভামক্সটা 2 ফাইল খেতে বলেছিলেন। আর তার সাথে দেখো এখানে ট্যাবলেট দিয়েছেন, এই যে মন্টেয়ার, এটাও কিন্তু সর্দির জন্য দিয়েছেন। এটা একটা করেই খেতে দিয়েছিলেন সন্ধ্যেবেলা, এটা শেষ হয়ে গেছে, 5 দিনের কোর্স ছিল তো 5 দিন খাওয়া হয়ে গেছে। ওটা 1 চামচ জলে গুলে খাওয়াতে বলেছিলেন। আর এই যে এই জোফার সিরাপটা দেখছো, এটা তো তোমরা অনেকেই জানো, এটা বমির ওষুধ। যদি সর্দি কাশির জন্য রাইয়ের খেতে গিয়ে বমি হয়, তার জন্য কিন্তু এই জোফার ওষুধটা দিয়েছিলেন। আর দেখো রাইকে কিন্তু জ্বরের জন্য এই ডোলো ড্রপটা ডক্টর প্রেসক্রাইব করেছিলেন, 24 ফোঁটা খাওয়াতে বলেছিলেন। আর এই ডোলো ড্রপটাই কিন্তু রাই ছোটবেলা থেকে খায় জ্বরের জন্য। আর এই যে এই ন্যাসাল স্প্রেটা দেখছো, এটা তো নাক বন্ধ হয়ে গেলে ডক্টর দিতে বলেছেন, তো এটা আগে থেকেই বাড়িতে কেনা ছিল, এই জ্বরের ওষুধটা আর ন্যাসাল স্প্রেটা আর কিনতে হয়নি। কিন্তু সর্দির ওষুধগুলো সবই কিনতে হয়েছে, ওগুলো নতুন প্রেসক্রাইব করেছিলেন ডক্টর। তো চলো এবার রাইকে ওষুধগুলো খাইয়ে দেওয়া যাক। এখন ওকে আমি 2খানা ওষুধ খাওয়াবো, ওই ভেংটেস পিডি আর এই নোভামক্স সিভি, এই দুটো ওষুধই খাওয়ার পরে 2বার করে খাওয়াতে বলেছিলেন। আর যতক্ষণ আমি তোমাদের সাথে মেডিসিনগুলো শেয়ার করছিলাম, দেখছিলে তো রাই কীরকম দুষ্টুমি করছিল, কিছুই আমাকে দেখাতে দেবে না, সব টেনে টেনে নিয়ে নিচ্ছিল আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, ওটাই ওর খেলা। আর তারপর ওষুধগুলো খাওয়াতে খাওয়াতেই রাই এখানে ঘুমিয়ে পড়েছিল।
এই যে দেখো এখানে ঘড়িতে বাজছে দুপুর 2:30টে, আর এদিকে কিন্তু রাই ঘুমিয়ে পড়েছে। আর এখন আর তো বেলায় ঘুমায় না, একদম সকালে যা ঘুম থেকে ওঠে তারপরেই দুপুরবেলায় ঘুমোয়, ওই জন্য 2টো না বাজতে বাজতেই আবার ওর ঘুম পেয়ে যায়। আর তাড়াতাড়ি ঘুমোয় বলে তাড়াতাড়ি উঠেও পড়ে। আজকে 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে এখানে ওর ঠাম্মা ওকে একখানা সন্দেশ খাওয়ানোর চেষ্টা করছিল। রাই আসলে মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর ওর শরীর খারাপ বলে ওর দাদু আজকে ওর জন্য মিষ্টি এনেছিল। অন্য সময় হলে রাই খেয়ে নেয় মিষ্টি, কিন্তু আজকে সর্দি মুখে হয়তো খেতে ভালো লাগছে না, খেলেই খালি কাশি হচ্ছে, ওই জন্য কিছুতেই সন্দেশগুলো খেতে চাইছিল না। আর তারপর দেখো এখানে ওর দাদুর পায়ে কেমন বসে আছে। আর আমি যে তোমাদের সাথে মেডিসিনগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে যাবে না, তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করেই তারপর তোমাদের বাচ্চাদের খাওয়াবে, কারণ সব বাচ্চাদের হেলথ কন্ডিশন তো এক হয় না, সেই জন্য আমি কিন্তু বারবার এই কথাটা বলি। তো তোমরা প্লিজ আমার ওষুধ দেখে নিজেদের বাচ্চাদেরকে খাওয়াতে যাবে না। তো তারপর এদিকে দেখো রাই হঠাৎ করে ও দাদুর পায়ে বসে থাকতে থাকতে কি মনে হলো, ওর ঠাম্মার কাছে ছুটে গিয়ে ওর ঠাম্মাকে কত আদর করছে। তারপর আবার গিয়ে ওর দাদুর পায়ে বসে পড়েছে। আর এমনিতেই বেচারার শরীর খারাপ, তার উপর আবার নাকটাকে এরকমভাবে ছড়েছে, দেখো নাকটা কি বাজে হয়ে গেছে দেখতে। আর এরপর ওকে আমি সন্ধ্যাবেলার টিফিনটা খাইয়ে দিচ্ছিলাম, এমনিতেও সন্দেশটা খায়নি, আর তার ওপর ওর খিদেও পেয়ে গিয়েছিল, সেই দুপুরবেলা খেয়েছিল। আর সর্দি কাশি হওয়ার পর থেকে রাই কিন্তু ঠান্ডা জিনিস একদমই খেতে চাইছে না, ওই জন্য ভাতও অতটা খেতে পছন্দ করছে না এখন সর্দি কাশিতে। আমি সেই জন্যই ওকে যখনই খাওয়াচ্ছি একটু গরম খাবারই খাওয়ানোর চেষ্টা করছি। এখন যেমন ওকে আমি চিড়ে সেদ্ধ খাওয়াচ্ছিলাম, চিড়েটাকে একদম পাতলা করে বানিয়েছি যাতে রাইয়ের খেতে সুবিধা হয়। যদিও সর্দির জন্য ও এতটা খাবার খেতে পারছে না, কিন্তু আমি পরিমাণটা বুঝতে না পারে একটু বেশি বানিয়ে ফেলেছিলাম। আর তারপর দেখো এখানে খাওয়া দাওয়া করে রাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। আগে ও এরকম সন্ধ্যাবেলা ঘুমাতো না, যেই দিন থেকে শরীরটা খারাপ করেছে দেখছি সেই দিন থেকে ও সন্ধ্যাবেলাটা এরকমভাবে ঘুমিয়ে পড়ছে। 5টা 5:30টায় উঠেছে, আর এখন দেখো ঘড়িতে বাজছে 7:30 মতো, মাত্র 2-2.5 ঘন্টা জেগেই কিন্তু রাই আবার ঘুমিয়ে পড়েছিল। তারপর ও কিন্তু আর ঘুম থেকে উঠতে চাইছিল না, আমি ওকে জোর করে তুলে একটুখানি ডিনার করিয়ে দিয়েছিলাম, নাহলে সারা রাত না খেয়ে থাকলে ওরই খিদে পেয়ে যেত, সেই জন্য। আর দেখো ডিনার করিয়ে ওকে শুতে নিয়ে এসেছি। আর যেহেতু বেচারার সর্দি কাশি হয়েছে, ওই জন্য যখনই ওর সর্দি কাশি হয় আমি ওকে ভালো করে হাতের চেটোয় পায়ের চেটোয় সর্ষের তেল মাখিয়ে দিই যাতে ওর আরাম হয়। আর জেগে আছে বলে দেখো ওর পায়ে কিন্তু সুড়সুড়ি লাগছে, ওই জন্য ও অত ছটপট করছে। আর যেহেতু ও একটু আগে ঘুম থেকে উঠেছে, এখন তো আর ঘুমাবে না, এখন একটু খেলা করবে, তবে সেটা বেশিক্ষণের জন্য নয়, যেহেতু শরীরটা খারাপ, তো একটু পরেই আবার খেলা করতে করতে ঘুমিয়ে পড়বে। তো আজকের ব্লগটাও আমি এখানে শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর একটা লাইক করে দেবে। ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।